আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 185 পৃষ্ঠার 4 নম্বর এবং 186 পৃষ্ঠার 5 নম্বর অঙ্কটা এই দুটো করে দেব। তো এটা হচ্ছে তোমাদের নবম অধ্যায় সূত্র খুঁজি সূত্র বুঝি অনুসরণের সমাধান এটা। তো 4 নম্বরটা বলেছে যে তোমাকে 100 কেজি চাল দান করতে বলা হলো, তবে সব চাল একসাথে দান করা যাবে না। প্রথম দিন 100 কেজি থেকে অর্ধেক অর্থাৎ 50 কেজি দান করতে হবে। দ্বিতীয় দিন 50 কেজি থেকে অর্ধেক অর্থাৎ 25 কেজি দান করতে হবে। এভাবে প্রতিদিন দান করার পর তোমার যে পরিমাণ চাল অবশিষ্ট থাকবে পরের দিন তার অর্ধেক পরিমাণ দান করতে হবে। সবগুলো চাল এভাবে দান করতে করতে তোমার কতদিন সময় লাগবে? বিশেষ দ্রষ্টব্য, কোনোভাবে 1 কেজি কম দান করতে পারবে না। একেবারে খুব যে কঠিন তাও না, কেননা প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এভাবে দান করতে করতে আমরা দেখতেই পারবো যে কতদিন পর্যন্ত দান করা যাচ্ছে এবং সেটা 1 কেজির কম নয়। তো চলো আমরা সরাসরি সমাধানে যাই এবং সহজ পদ্ধতিতে। হ্যাঁ, সবসময়ের জন্য আমি বলি আমার 4 নং সমাধান, আমার প্রতিটি অঙ্কই সহজ পদ্ধতিতে। সহজ পদ্ধতি যেমন চালের পরিমাণ 100 কেজি, 100 কেজি। তো তথ্য অনুযায়ী এখন আমরা শুরু করলাম বা শর্ত অনুসারে দিই। হ্যাঁ, তাহলে কথাটা ভালো থাকবে। শর্তানুসারে প্রথম দিন দান করেন 100/2 কেজি সমান 50 কেজি। ওকে। দ্বিতীয় দিন দান করেন এটার অর্ধেক অর্থাৎ 50/2 সমান 25 কেজি। তৃতীয় দিন দান করেন 25-এর আবার অর্ধেক, তাই না? সবসময়ের জন্য আগের দিনের চেয়ে পরের দিন অর্ধেক দান করতে হবে, ঠিক আছে? আগের দিন দান যদি আমি 25 কেজি ছিল, পরের দিন তার অর্ধেক করেছি, এভাবে আস্তে আস্তে, তাহলে কত হচ্ছে? 12.5 কেজি, 12.5 কেজি। আচ্ছা, এর পরবর্তীতে চতুর্থ দিন দান করেন, দেখো এই 12 তার অর্ধেক হচ্ছে কত? 2, তাহলে 12 অর্ধেক 6, আর 2 দিয়ে 5কে ভাগ দেওয়া মানে 2, 25, এটা হবে এত কেজি। পঞ্চম দিন দান করেন 6.25/2। আচ্ছা, এবার লক্ষ্য করো 2 দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাহলে হচ্ছে তোমার 6, 3, তারপর 2 দুগুণ 4, 1, 2, 2 দুগুণ 4, 0.5 এত কেজি, ঠিক আছে? পরের দিন তার অর্ধেক করতে হবে। ষষ্ঠ দিন দান করতে পারেন বা দান করেন 1/2/5 সমান
এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হবে 2 1 দশমিক, আমরা একটু ভাগ করে দেখতে পারি। এবার আমি ক্যালকুলেটর হাতে নিয়েছি, এটাই আমার ক্যালকুলেটর, কেননা মোবাইল তো নাকি। আচ্ছা, সেটা হচ্ছে কি 3.125 ভাগ 2, 15625, 15625 কেজি। এভাবে এবার আমি লিখলাম, কেননা 1 কেজির কম দান করা যাবে না, তো এই পর্যন্ত দান করা যাবে। তারপরেই যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে দেখো এখানে 1-এর অর্ধেক চলে আসবে। তো এভাবে সপ্তম দিনে দান করতে পারবেন। এট ফার্স্ট ভাগ করে দেখাতে হবে 1.5625 ভাগ 2, এটাকে আমরা যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে হবে হচ্ছে যে, আচ্ছা এটা 0.78125125, তো ধরলো না, তো আমার কিছু লেখা লাগবে, এই জন্যেই এখানে লিখে 0.7812 কেজি, যা যা শর্তানুযায়ী প্রযোজ্য নয়। ঠিক আছে, যেহেতু 1 কেজির কম দান করতে পারবে না, তাই শেষ পর্যন্ত আমরা এই পর্যন্ত করে দেখাবো, কিন্তু এটা তার দান করতে পারবে না, সপ্তম দিনের দানটা সঠিক হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে প্রশ্নটা করেছিল, কি প্রশ্ন, যে কতদিন লাগবে। এখানে বলছে এভাবে দান করতে তোমার কতদিন সময় লাগবে, অতএব মোট সময় 6 দিন, বাস হয়ে গেল, ইটস এনাফ। আচ্ছা, 5 নম্বরটা যা বলেছে যে নিচের ছবিতে মেঝেটি 12 ইঞ্চি বর্গাকার সিরামিক টাইলস দ্বারা ঢাকতে হবে, প্রতি সারিতে টাইলস সংখ্যা তার পূর্বের সারি থেকে একটি করে কম থাকবে। এখানে তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ মেঝের, যার উপরে 10 ফুট আছে আর নিচে আছে 20 ফুট লেখা আছে, এবং টাইলসগুলো বসানো আছে। দেখো এই সবুজ নীলের কালার দিয়ে যে টাইলসগুলো বসানো আছে, এখানে এই চিত্রটা সম্পর্কে একটু ধারণা নিতে হবে। তো ধারণাটা বলতে কি এইভাবে আছে, দেখো আমি জাস্ট একটু আঁকিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই যে এইভাবে রয়েছে যেটা, এই এখানে রয়েছে লেখা 20 ফুট, এখানে রয়েছে 20 ফুট লেখা, আবার এইভাবে সারি রয়েছে। এই সারি কয়টা রয়েছে এটা তোমাদের জানতে হবে, ঠিক আছে। এভাবে সারি রয়েছে, কিন্তু এই 1 2 3 4 5 6 7, এখানে গুণে দেখবে, চিত্রে 11টি সারি রয়েছে, এখানে 11টি সারি রয়েছে। আর এখানে প্রতি সারিতে টাইলস কয়টা বসানো আছে একটু লক্ষ্য করে দেখো, 12 ইঞ্চি একটি করে টাইলসের দৈর্ঘ্য। তো যেহেতু ওখানে বর্গাকার, বর্গাকার মানে কি, আচ্ছা এদিকে আমি একটু বুঝিয়ে নিই। 12 ইঞ্চি সমান কত, 1 ফুট। তাহলে বর্গাকার টাইলসের দৈর্ঘ্য, তার মানে এই দৈর্ঘ্য 1, দৈর্ঘ্য 1, যেহেতু বর্গাকার মানে বর্গের 4টি বাহু সমান, তার মানে এর ক্ষেত্রফল কিন্তু 1 বর্গ ফুট এর ক্ষেত্রফল, তার মানে এই টাইলসটা 1 বর্গ ফুট। তাহলে এখানে 20 ফুট লেখা আছে, তার মানে কি 20টি টাইলস আছে এখানে নিচে। এখানে যেহেতু এটা হচ্ছে যে 20 ফুট লম্বা দৈর্ঘ্য, আর প্রতিটি টাইলসের ক্ষেত্রফল বের হলো 1 বর্গ ফুট, তার মানে এখানে 20 ফুট মানে 20টি টাইলস আছে, তারপরে 1 কমেছে, তার মানে 19টি, তার মানে 18টি, পরেরটি 17টি, এইভাবে টাইলস সংখ্যা কমতে কমতে 11তম মানে 10 ফুটে গিয়ে
ঠিক ঠেকেছে, যেটা 11তম সারিতে। তো সো আমরা এখন এইভাবে লিখতে পারি যে টাইলসের দৈর্ঘ্য 12 ইঞ্চি, মানে প্রতিটি টাইলসের দৈর্ঘ্য সমান 1 ফুট, এটা লিখতে পারি। আচ্ছা, এরপরে চিত্রানুসারে প্রথম সারিতে টাইলসের সংখ্যা 20টি, দ্বিতীয় সারিতে টাইলসের সংখ্যা আছে একটা কম সমান 19টি, তৃতীয় সারিতে টাইলসের সংখ্যা আছে 19-1 সমান 18টি, চতুর্থ সারিতে টাইলসের সংখ্যা আছে 18-1 সমান 17টি, তাই না? এভাবে 11তম সারিতে টাইলসের সংখ্যা আছে তোমার। এখানে আরেকটা জিনিস, এভাবে চলতে থাকবে, তাই না? আমি একটু ডট ডট দিয়ে বুঝিয়ে দিলে ভালো হয়, যে পঞ্চম সারি, তারপর থাকবে ষষ্ঠ সারি, তার মানে এইভাবে চলতে থাকবে। এই 11তম, এভাবে কথাটা আমি এখানে দেখে নিলাম, এভাবে 11তম সারিতে টাইলসের সংখ্যা হচ্ছে যে 10টি আছে না, তার মানে কি 11-1 সমান 10টি। তো এখানে যদি কেউ মনে করে যে এভাবে আমি করতেই থাকবো 11টা সারি, পঞ্চম সারি, ষষ্ঠ সারি, সপ্তম সারি, এভাবে সব করতেই থাকলো, বের করে নিয়ে এই সবগুলো যদি যোগ করে তবু হবে। কিন্তু বিষয়টা তো এটা সূত্র খুঁজে সূত্র বুঝে অধ্যায়ের নাম। সো যে কোনো একটা সূত্রে নিয়ে আসতে হবে, যার কারণে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি। আমি বললাম যে এভাবে বের করার পরে 11টা সারির টাইলসের সংখ্যা বের করার পরে যদি কেউ তার যোগফল বের করে, অর্থাৎ 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7 এভাবে 11 পর্যন্ত, আসলে 11 পর্যন্ত বের করার পরে যদি সবগুলো যোগ করে তাহলে বের হয়ে যাবে। তার মানে যেহেতু যোগ করছো, তাই আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার সমষ্টির যোগফল একটা সূত্র রয়েছে। সো আমরা এখন লিখতে পারি, অতএব মেঝেতে মোট টাইলসের সংখ্যা, দেখো কিভাবে হচ্ছে, 20 যোগ 19 যোগ 18 যোগ 17 যোগ ডট 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 শেষে আছে 10টি, তাই না? এভাবেই তো আছে। তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি মানে কি? স্বাভাবিক সংখ্যার সমষ্টির একটা সূত্র রয়েছে, কিন্তু যে সূত্র আমি প্রথম দিন থেকে করে আসছি। সো এখানে আর লিখলাম না, তুমি মনে রেখো, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা। পদ সংখ্যা বলতে এই যে সারি রয়েছে কয়টি, আমি কিন্তু এখানে লিখেইনি, যে চিত্র অনুসারে এটা এখানেও লিখতে হবে, যে চিত্র অনুসারে মেঝেতে সারির সংখ্যা 11টি। এখানে আমার মিস্টেক হয়ে গিয়েছিল। তাহলে 11টি হচ্ছে পদ সংখ্যা, ঠিক আছে? সারির সংখ্যা 11টি, আর এটাই হচ্ছে পদ সংখ্যা। অর্থাৎ এভাবে গুনে গুনে আমরা যখন আসব
20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11 দেখবে 10 এভাবে যখন আসবো তখন দেখবে 11টি আছে এই পদ। ঠিক আছে, এই পদগুলো 11টি আছে। এবার আমরা 2 দ্বারা ভাগ করে দেব। 30 গুণ 11 নিচে 2, 2 দিয়ে 2 এটাকে কাটে 15, 15 দিয়ে যদি 11কে গুণ করি তাহলে 165টি, অর্থাৎ মেঝেতে মোট টাইলসের সংখ্যা 165টি। ঠিক আছে, এখন বলছে যে কত, প্রশ্নটা কি বলেছে খ নম্বরে, প্রতি বর্গফুট টাইলসের মূল্য 75 টাকা হলে টাইলস বাবদ কত টাকা খরচ হবে। হ্যাঁ, প্রতি বর্গফুট 75 টাকা খরচ হয়। তো আমরা কিন্তু ক নম্বরে কি পেয়েছি, ক নম্বরে একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে ক থেকে প্রাপ্ত টাইলসের সংখ্যা 165টি। ক থেকে প্রাপ্ত টাইলসের সংখ্যা হচ্ছে 165টি, আর প্রতিটি টাইলসের প্রতিটি বর্গাকার টাইলসের লিখি তাহলে ভালো হবে। প্রতিটি বর্গাকার টাইলসের দৈর্ঘ্য 12 ইঞ্চি সমান 1 ফুট। অতএব প্রতিটি বর্গাকার টাইলসের ক্ষেত্রফল বাহু গুণ বাহু, তার মানে কি 1 গুণ 1 বর্গ ফুট, অর্থাৎ 1 গুণ করলে 1 বর্গ ফুট। তাহলে প্রতিটি মানে কি একটি, তো একটি টাইলসের ক্ষেত্রফল 1 বর্গ ফুট। অতএব 165টি টাইলসের ক্ষেত্রফল হচ্ছে 165 গুণ 1 বর্গ ফুট সমান 165 বর্গ ফুট, তাই না? 165 বর্গ ফুট 165টি টাইলসের ক্ষেত্রফল, তাই না? এখন ওখানে বলেছে যে এখন 1 বর্গ ফুট, প্রশ্ন বলেছে যে 1 বর্গ ফুট টাইলসের মূল্য 75 টাকা। অতএব 165 বর্গফুট টাইলসের মূল্য হবে 75 গুণ 165 টাকা। এটা দিয়ে এটাকে যদি এবার আমরা গুণ করি তাহলে উত্তর পাবো 12 37 5, অর্থাৎ 12 3 7 5, 12,375 টাকা। গুণ করে দেখো তোমরা ক্যালকুলেটরে, অর্থাৎ 165 বর্গফুট টাইলসের মূল্য হচ্ছে 12,375 টাকা। তো টাইলস ওখানে বলছে টাইলস বাবদ খরচ কত হবে। অতএব বা সুতরাং টাইলস বাবদ খরচ হচ্ছে 12,375 টাকা। ওকে, আশা করছি শিক্ষার্থী বন্ধুরা খুব ভালোভাবে এই দুটো অঙ্ক তোমরা বুঝে গেছো। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।